2026 টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই হবে নাকি বাংলাদেশ সহ হবে, সেটা আজকে হয়তো আমরা জানতে পারবো। আজকে আইসিসির একটা অফিসিয়াল মিটিং আছে, ওই মিটিং এর শেষে হয়তো তারা সিদ্ধান্ত জানিয়ে দিবে। তো বাংলাদেশকে 21শে জানুয়ারি পর্যন্ত একটা ডেডলাইন তারা দিয়েছিল, বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা। ভারতীয় মিডিয়া গুলো গত 3-4 দিন ধরে এটা প্রচার করতেছে যে বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর জন্য আজকে পর্যন্ত তারিখ দিয়েছে এবং আজকের মধ্যে জানাতে হবে। এবং তারা বলতে চাইছে আইসিসি তাদের সিদ্ধান্ত অনর, আইসিসি হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের ম্যাচগুলো শিফট করবে না বা ট্রান্সফার করবে না শ্রীলঙ্কায়। বাংলাদেশকে যদি খেলতে হয় তাহলে ভারতে গিয়ে খেলতে হবে। যদি আইসিসির সভাপতি আমরা জানি জয় শাহ, তো স্বাভাবিকভাবে যদি এরকম হয় তাহলে ইন্ডিয়ার পক্ষে যাবে, সেটা আমরা আগে থেকে জানতাম। তারপরেও আমরা একটু আশা করেছিলাম, যেহেতু আইসিসি একটা স্বাধীন একটা প্রতিষ্ঠান, তো তাদেরও একটা মতামত আছে। কিন্তু আসলে ওই যে টাকা যেদিকে, পাওয়ার যেদিকে, সবাই সেদিকে। এটা রাজনীতিতেও বলেন, এটা আপনার ক্রিকেটীয় রাজনীতিতে বলেন, এমনি সরাসরি বুটের রাজনীতিতে বলেন, এটা আসলে বাস্তবতা। যেহেতু এখানে বিসিসিআই হচ্ছে অনেক বড় একটা ক্রিকেট বোর্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড এবং ধনী আহ, টাকা পয়সাওয়ালা যেহেতু, তো তাদের সাথে আসলে পাঙ্গা কেউ নিতে চাচ্ছে না। আইসিসি হয়তো চিন্তা করতেছে তাদের সাথে পাঙ্গা নিয়ে লাভ নাই, বাংলাদেশের বিপক্ষে যদি যায় আর কি। যেটা আসলে আইসিসির জন্য যে এমন সহজ হবে এমন না। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা আইসিসির জন্য আসলে এত সহজ ডিসিশন হবে না, যেহেতু বাংলাদেশ একটা টেস্ট প্লেয়িং নেশন এবং বাংলাদেশ হচ্ছে আইসিসির পূর্ণ সদস্য দেশ। বাংলাদেশের পক্ষে আসলে কিছু দেশ আসে, বিশেষ করে পাকিস্তান তো সরাসরি দাঁড়িয়েছে বাংলাদেশের পক্ষে। আসলে পাকিস্তান দাঁড়ালো, পাকিস্তানের ওই যে আমাদের বাংলাদেশের যে অবস্থা, পাকিস্তানের আসলে আইসিসিতে বর্তমানে সেই অবস্থা। তবে ক্রিকেটের ক্ষেত্রে একটা জিনিস, যে দলের হচ্ছে সাকসেস বেশি, যে দলের হচ্ছে ক্রিকেটের তাদের সাফল্য বেশি আসে, ওই দলের আসলে একটু মানে ক্ষমতা বলেন, পাওয়ার বলেন, একটু তাকে আইসিসির মধ্যে। বাংলাদেশেরও তেমন একটা সাফল্য নেই, তেমন বলতে কি একদমই নাই বাংলাদেশের সাফল্য। আর পাকিস্তানের আসলে গত এক দশক ধরে, এক যুগ ধরে বলতে গেলে কিছুই না, শুধু একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, তাও 2017, অলমোস্ট 8 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে যাচ্ছে। তো পাকিস্তান আসলে, পাকিস্তানও ওই অবস্থায় নাই। যদি ভালো খেলতো পাকিস্তানও, তাহলে পাকিস্তানের একটা জোর কাটতো, একটা একটা তারাও একটা মোটামুটি একটা ক্ষমতাবান থাকতো আইসিসির মধ্যে। আমাদের তো আসলে নাই বলতেছিল, আমাদের আসলে কোনো সাফল্য নাই ক্রিকেটে। যতটুকু আছে তার মধ্যে যে টুকটাক আমরা বাইলেটারাল সিরিজ মিলে জিতেছি, তো এগুলো দিয়ে আসলে আইসিসির মধ্যে আপনি ক্ষমতা বা পাওয়ার দেখাতে পারবেন না। ইন্ডিয়াও আসলে এক্ষেত্রে তাদের মানসম্মান দেখতেছে, যদি বাংলাদেশের কথাই রাজি হতে হয় তাহলে তাদেরও একটা মানসম্মানের বিষয়। কিন্তু মানসম্মানের বিষয় থেকে ভাই সবচেয়ে বড় দেখতে হবে আপনাকে ক্রিকেটীয় স্বার্থ, কিন্তু ক্রিকেটীয় স্বার্থ আসলে দেখতেছে না, সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। ইন্ডিয়া সবার আগে শুরু করেছে এই যে রাজনীতির খেলাটা, তারপর বাংলাদেশও একদম প্রথম দিনেই ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, এটা আমার মনে হয় উচিত হয়নি। এখন সাধারণ মানুষ তো আসলে আবেগের বসে সব অনেক কিছু বলে, ঠিক আছে। আমরা তো ইন্ডিয়ার বিপক্ষে আগেও বলেছি, ইন্ডিয়ার বিরুদ্ধে আগে সবকিছু কি হয়েছে, হয়নি। আবেগ আর আসলে বাস্তবতা এক না, আবেগের জায়গা হচ্ছে বাস্তবতার থেকে অনেক দূরে অবস্থান, আবেগের অবস্থান। তো আবেগ দিয়ে আসলে সবকিছু চলে না, আমাদেরকে ভবিষ্যৎ দেখা উচিত ছিল। আমি বলতেছি না এখানে ইন্ডিয়া গিয়ে খেলতে হবে এমন না, কিন্তু ওই শুরুর দিকে আসলে ফাইনাল সিদ্ধান্তে না গিয়ে ওখানে আসলে নেগোসিয়েশন করার সুযোগ ছিল। এখানে অনেক কিছু আলাপ আলোচনা করে আসলে ওই যে ক্রিকেটীয় কূটনীতি আলাদা। এখন ক্রিকেটীয় কূটনীতিতে যারা যত বেশি দক্ষ, তারা আসলে এক্ষেত্রে তাদের আপনার পক্ষে সিদ্ধান্তগুলো নিয়ে আসতে পারে। এখন বাংলাদেশের প্রথম দিনেই বলে দিয়েছে আমরা খেলবই না, মানে বাংলাদেশের স্ট্যান্ড ছিল খেলবই না। এখন খেলবই না যখন আপনার স্ট্যান্ড, তাহলে আপনি এই না খেলার জন্য যা যা করা প্রয়োজন তাই করবেন। আপনি যদি চিন্তা করতেন না আমরা যে কোনো পরিস্থিতিতে খেলবো, কিন্তু সেটা আমাদের মান সম্মান বজায় রেখে আমাদের মাথা উঁচু করে, তখন আপনি চেষ্টা করতেন কি কি করা যায়, আমাদের মাথা উঁচু করে খেলতে হলে কি কি করতে পারি আমরা, তখন আপনি বিবেচনা করতেন। কিন্তু আপনি প্রথম দিনে যখন বলে দিলেন, সিদ্ধান্ত নিলেন যে খেলবই না, তখন আপনার মাথার মধ্যে সবসময় যে উদ্ভট চিন্তাধারা, তারপর হচ্ছে আপনার মিডিয়াতে এসে উল্টাপাল্টা বয়ান দেওয়া, এগুলাই। যাই হোক, এখন সুবুদ্ধির উদয় হয়তো দুই দেশের কোনো দেশের হয়নি। যারা অফিসিয়ালস আছেন, বিশেষ করে রাজনীতিবিদরা, তো আসলে এখানে চাইবে তাদের ভোটটা কালেক্ট করার জন্য এই আপনার ক্রিকেটটাকে ব্যবহার করে। ইন্ডিয়া শুরু হয়েছে, ইন্ডিয়া আজকে না, শুধু ইন্ডিয়া এটা আগে থেকেও শুরু করেছে, অনেক আগে থেকেও পাকিস্তানের সাথে একই কাজ হয়েছে। যদিও পাকিস্তানের একটু সফলতা আইসিসিতে আছে, যার কারণে তারা কিন্তু ওই যে মানে ইন্ডিয়ার মাটিতে যাচ্ছে না, তারা কিন্তু তাদের ম্যাচগুলা অন্য দেশে বা হাইব্রিড মডেলে নিতে তারা সমর্থ হয়েছে। কিন্তু বাংলাদেশের তো আসলে মানে ক্ষমতা নাই, বাংলাদেশ তো আইসিসিতে কোনো বা আইসিসির যে কোনো টুর্নামেন্টে কোনো সাফল্য নাই, তো বাংলাদেশের আসলে এরকম পাওয়ারে নাই আইসিসিতে। তো দেখা যাক কি হয়, আজকে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেছি। যদি ভালো কিছু হয় তাহলে বাংলাদেশের সমর্থন আইসিসির কাছে সবসময় থাকবে। এবং যেটা মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করতাম আগে, যে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, হয়তো আমি নিজেও এটা মনে করবো না যদি এটা বাংলাদেশের পক্ষে আসে। আমি বাংলাদেশের পক্ষে বলবো না, এটা হচ্ছে আমি বলবো ক্রিকেটের পক্ষে। বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় শিফট করা হয়, তাহলে আমি আইসিসি কে আজ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে বলবো, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর বলবো না, যদি বাংলাদেশের পক্ষে বা ক্রিকেটের পক্ষে আইসিসির সিদ্ধান্তটা যায়।